আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো লাউ দিয়ে মুরগির মাংসের হাড় দিয়ে মজাদার একটি রেসিপি। খুবই সহজ রেসিপিতে তুলে ধরবো, আশা করি ভালো লাগবে। তো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। তো এখানে একটি হাঁড়িতে আমি 3 টেবিল চামচ তেলের মধ্যে গোটা মশলা দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তো এলাচ আর দারচিনি আর তেজপাতা এই মশলাটাই এখানে যায়, যার জন্য এখানে আর কোনো লবঙ্গ ব্যবহার করিনি। তারপর পেঁয়াজটাকে আমি 3-4 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর এখানে দেশি মুরগির কলিজা, গিলা, পাক সব কিছু আমি খুব ভালোভাবে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে সেগুলোকে 10 মিনিটের মতো আমি মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েও আমি 3-4 মিনিটের মতো এগুলোকে ভেজে নিব। এইভাবে ভেজে এই হাড়গোড় দিয়ে যে কোনো কিছু রান্না করলে খেতে যে এত মজার হয়, না খেলে মিস করবেন। তো এখানে এরপর আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে আবারও হাড়ের সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, 1/2 চা চামচের চেয়েও কম লাল মরিচের গুঁড়া। একদম অল্প মশলায় আজকের মুরগির হাড়গোড় দিয়ে লাউটা রান্না করব। আমি বিশেষ করে লাউ সবসময় একদম সাদা রান্না করতে পছন্দ করি, সেটা চিংড়ি মাছ দিয়ে। তো এখানে যেহেতু মুরগির হাড় দিয়েছি, যার জন্য একটু কালারের জন্য হলুদ এবং মরিচের গুঁড়ো সামান্য করে দিয়েছি। আর লাউ সবসময় অল্প মশলায় রান্না করলে খেতে বেশি ভালো লাগে, তাই সেজন্য আমি এখানে অল্প মশলাই মুরগির হাড়গোড় খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং একটু পানি দিয়েও আমি 10 মিনিটের মতো রান্না করে 80% সেদ্ধ করে নিয়েছি। এরপর এখানে 4-5টা কাঁচামরিচ মাঝখান দিয়ে একটু হালকা করে ফেড়ে দিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে আগে থেকে বড় বড় টুকরো করে রাখা লাউগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখা যায় কিছুক্ষণ নাড়ার পরে কিছুটা পানি বের হয়েছে, সেই পানির মধ্যে আমি 7-8 মিনিটের মতো লাউটাকে কষিয়ে নিয়েছি এবং হালকা ঝোল রাখবো, সেজন্য এখানে 1/2 কাপের চেয়ে একটু বেশি পানি দিয়েছি। এখন আমি আবারও নেড়েচেড়ে হাই হিটে রান্নাটা করে নিব। আমি এখানে কোনো ঢাকনা ব্যবহার করব না। লাউয়ের কালার সবুজ রাখতে হলে অবশ্যই হলুদের পরিমাণটা একদম কম দিতে হবে এবং ঢাকনা ব্যবহার করা যাবে না, এবং হাই হিটে লাউটা রান্না করতে হবে, তাহলে লাউয়ের কালারটা একদম সবুজ থাকবে। লাউয়ের কালারটা একটু লালচে হয়ে গেলে সেটা আমার কাছে একদমই খেতে ভালো লাগে না। তো এরপর আমি এখানে তেজপাতাগুলো তুলে নিয়েছি এবং নেড়েচেড়ে লাউটা সেদ্ধ হয়েছে কিনা আপনাদের সাথে শেয়ার করলাম একটু ভেঙে। হ্যাঁ, লাউটা আমার অবশ্যই একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে। এখন আমি জিরার গুঁড়া দিয়েছি, যদি ধনিয়া পাতা থাকে এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিবেন, তাহলে এটা খেতে আরও বেশি মজার হয়। এই তো আমার রান্নাটা একদম কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। একদম লাউয়ের কালার সবুজ রয়েছে এবং ঝোলটাও অনেক বেশি লোভনীয়। আশা করি আমার টিপসগুলো খেয়াল করে রান্না করলে আপনাদের লাউও এরকম সবুজ কালার হবে। তো আজকের ভিডিও এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।